কি হলোটা কি বিচ্ছু? এই এতগুলো সাইকেল এখানে এলো কিভাবে? আমি কিছু জিজ্ঞেস করছি তো নাকি? বাটুলদা আমি বলছি, তুমি বিশ্বাস করো, ও না একটা পরশ পাথর পেয়েছে। ওটা দিয়ে ও সব লোহার জিনিসকে সোনা করে দিতে পারে। সেই সোনা বেচেই তো ও এতগুলো সাইকেল কিনেছে। কিরে, বাচ্চু যা বলছে সেটা কি সত্যি? কই দেখি পাথরটা দেখি। না গো বাটুলদা, বাচ্চু মিথ্যে কথা বলছে। আমার কাছে কোনো পাথর টাথর নেই। কি মিথ্যুক রে তুই! এই বাটুলদা তোকে বাঁচালো আর তুই বাটুলদাকে মিথ্যে কথা বলছিস? মোটেই না, তুই মিথ্যুক। তোর লজ্জা করে না? তুই বানিয়ে বানিয়ে আমার নামে বাটুলদার কাছে মিথ্যে কথা বলেছিস। চুপ! থামবি তোরা? যখনই দেখো দুটো একসাথে হলেই ঝগড়া করছে। বাটুলদা আমি কিন্তু তোমাকে... চুপ কর বাচ্চু। একেই তো এই বাজে গরম, তার মধ্যে সব সময় তোদের এই কিচির মিচির আমার একটুও সহ্য হচ্ছে না। তোরা ঝগড়া কর, আমি চললাম। আর কোনো বিপদে পড়লে খবরদার আমায় ডাকবি না বলে দিলাম। এই বিচ্ছু, তুই কেন আমার নামে মিথ্যে কথা বললি রে বাটুলদার কাছে? আর তুই বা কেন পরশ পাথরের কথাটা বাটুলদাকে বলতে গেলি? আমি তোকে কত বিশ্বাস করে কথাটা বলেছিলাম বলতো? কেন? বাটুলদা জানলে কি হতো? বাটুলদা তো আমাদের নিজেদের লোক। বাটুল্লা জানলে কি হতো? তুই জানিস না বাটুল্লা জানলে কি হতো? সবার আগে ওটা আমার কাছ থেকে নিয়ে নিত, বলতো ছোটদের কাছে এত টাকা থাকা উচিত নয়। ঠিকই তো, ছোটদের কাছে তো সত্যি এত টাকা থাকা উচিত নয়। ওই জন্যই তো তোকে মিথ্যেবাদী বলেছি। এবার থেকে এটা আমি আমার কাছে যত্ন করে রাখবো। পাথরটা হাতে পেলে তো যত্ন করে রাখবি। বাচ্চু আমার পাথরটা দে বলছি। ঠিক হবে না, পাথরটা দে বলছি, পাথরটা দে বলছি। দেব না, এটা আমি বাটুলদা ছাড়ার কারোর হাতে দেব না। দিয়ে দে বাচ্চু আমার পাথরই। কিছুতেই না, এটা আমি বাটুলদা ছাড়া আর কারোর হাতে দেব না। দিবি না মানে? দিতে তোকে এবার হবেই। দে বলছি। কিছুতেই না, বাটুলদা না পেলে এটা আমি কারুকে পেতে দেব না। পাথর নিবি তাই না? পাথর নিবি তো? এই নে। যা, এটা তুই কি করলি বাচ্চু? পাথরটা ফেলে দিলি পুকুরে। পাথর নিবি তাই না? পাথর নিবি তো? এই নে। যা, এটা তুই কি করলি বাচ্চু? পাথরটা ফেলে দিলি পুকুরে। দুজনে এত বড় হয়ে গেছে, কোনো ইউনিটি নেই। সারা দিন ঝগড়া করে যাচ্ছে। অপদার্থ কোথাকার। তোমার কাছে কিন্তু এটা আমি আশা করিনি বাটুল। ও, তুমি আবার এসেছো? তুমি একটা বাচ্চা ছেলেকে তুলে নিয়ে যাবে আর আমি চুপ করে বসে থাকবো? যাও, আমার মাথা গরম আছে। ও তাহলে আমার ডিমটা নিজের কাছে রেখে দিয়েছে কেন? তোমার ডিম আবার কোথা থেকে এলো? যেটাকে তোমরা পরশ পাথর বলছো সেটাই তো আমার ডিম। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। ভালো মানুষ হিসেবে তোমার তো খুব নাম ডাক বাটুল। দয়া করে আমার ডিমটা আমাকে ফিরিয়ে এনে দাও। চিন্তা করো না, যদি ওই ডিমটা বিচ্ছুর কাছে থাকে তাহলে অবশ্যই আমি তোমাকে তোমার ডিম ফেরত পাইয়ে দেব। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাটুল। আগে ডিমটা খুঁজে পাই, তারপর ধন্যবাদ দিও। এখন চলো আমার সাথে। আমার পরশ পাথর, আমার পরশ পাথর পুকুরে ডুবে গেল। কাঁদিস না বিচ্ছু, এত টাকা নিয়ে তুই কি করবি বল? তোর জন্য সব হয়েছে, তুই চুপ কর। 100 বার কাঁদবো আমি, 100 বার কাঁদবো। তোর কি? বিচ্ছু, এক্ষুনি তুই ওই পাথরটা বের করবি, না হলে মাথায় গাঁটটা মেরে তোর মাথায় ওলকপি বানিয়ে দেব। আমার পরশ পাথর। কি হলোটা কি? বাটুলদা, আমি না বিচ্ছুর ওপর রাগ করে পাথরটা ওদিকে পুকুরের মাঝখানে ফেলে দিয়েছি। সর্বনাশ করেছিস কি? ওটা কোনো পাথর নয়, ওটা ওর ডিম। দাঁড়াও, কেঁদো না। আমি যখন আছি তখন তোমার কোনো চিন্তা নেই। বাটুলদা
তোমার ডিম যাও নিয়ে নিজের বাসায় ফিরে যাও। আমি যে কি ভাষায় তোমাকে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না বাটুল। ধন্যবাদ জানাতে হবে না, শুধু যতদিন না এই ডিম ফুটে ছানারা বেরিয়ে বড় হচ্ছে ততদিন এটাকে খুব যত্নে রাখবে, বুঝলে? অবশ্যই বাটুল।